আমরা জীবন দিয়ে এদেরকে বুঝতে চাই। আমি গাউছাল আজম মাইজ ভান্ডারের মুরিদ, আমি কালকে মাইজ ভান্ডার চলে যাবো আল্লাহ যদি বাঁচায়। আপনারা দোয়া করবেন। আমি আজকে এখানে নামাজ পড়েছি। আমি আজকে মাইজ ভান্ডার হুমকি দিয়েছে, সুরেশ্বর হুমকি দিয়েছে, গরিবুল্লাহ সার মাথার হুমকি দিয়েছে, বিভিন্ন মাথার হুমকি দিতেছে। আপনারা এগুলো বন্ধ করেন। তবে আমাদের আকুল আবেদন, এই জনগণের আবেদন, তরিকাপন্থী লোকের আবেদন, আপনারা এটা দেখেন। আপনারা না দেখলে এই বাংলাদেশের ভিতরে যদি মাজার ভাঙ্গে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, এই বাংলাদেশ ধুলাসাৎ হয়ে যাবে। আপনারা এগুলো বন্ধ করেন। এদের জন্য আপনারা মরবো কেন? আমরা আউলিয়াকে ভালোবাসি। আপনার ভালো লাগলে আসেন, ভালো না লাগলে আপনি আসবেন না। আসসালামু আলাইকুম। মাওলা আলী ওই যুগ থেকেই আমাদের এই ইসলামটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের ইসলামের লোককে তারা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। এটা হলো এজিদি মুসলমান, যারা আজকে অলিয়া উলিয়াদার মাজারকে, এই দরবারকে ভাঙতেছে, তারা হইলে এজিদি মুসলমান। তারা এই দেশে ইসলাম প্রচার করছে আমাদের অলিয়া উলিয়ারা। আর এখন আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং 11 তারিখ এর আগে থেকে আমাদের যেই এসি সাহেব আছে, ওসি সাহেব আছে, পুলিশ থেকে, ওনারা আমাদেরকে ভালোভাবে পাহারা দিতেছেন এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে তারাও আমাদেরকে ভালোভাবে আশ্বাস দিছে মাজার আর ভাঙাচোরা হবে না। কিন্তু বিষয়টা হলো আমরা এখানে আছি, এখানে কিছু করতেছে না, সারা বাংলাদেশ সবখানে মাজার ভাঙতেছে। এখনো জাজিরা একটা মাজার ভাঙছে আজকের ঘটনা। আমরা চাই সারা বাংলাদেশে কোনো জায়গায় যেন কোনো মাজার না ভাঙে। এটা অলিয়া উলিয়ার দেশ, এটা বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ। এখানে যেন কোনো না মাজার ভাঙে, এটা আমার এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে জানতে চাই এটা হয় কেন। উনি এতদিন যাবৎ উনি শুনতেছে, শুনে উনি আমাদের কাছে আসে নাই, কোনো লোক আসে নাই, একমাত্র প্রশাসন ছাড়া ওনাদের উপদেষ্টা মন্ডলীর কোনো লোক আসে নাই। তারা আসবে, তারা কবে আসবে? যেদিন আমরা রাস্তা বন্ধ করে দেবো, গাড়ি ঘোড়া বন্ধ করে দেবো, ঢাকা শহর অচল করে দেবো, তারা সেদিন আমাদের কাছে আসবে, তাছাড়া তারা আসবে না। তারাও যে বললাম, তারা এজিদের অনুসারী, তারা আমাদের মাজারে এগুলো ভালো মনে করে না, তাদের এখানে আসে, তাদের কাছে যায় না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর ওলিয়া উলিয়াকে খুঁজতে হয়, ঠিক আছে? বলছে মানা রাবা নাফসাহু ফাকাদ রাব্বাহু, নিজকে তুমি নিজে চিনো, তোমার নিজকে চিনো তোমার রবকে চিনা হবে। এটা হলো আমাদের ওলিয়া উলিয়াদের ভাষা, আর তারা ওটা মানে না। কোন জঙ্গিরা ইসলাম প্রচার করে নাই, তারা অলি আল্লাহ মানতে চায় না। তারা শুধু অলি আল্লাহ না, তারা নবীকেও মানতে চায় না। ওরা বলে নবী আমার মতো মানুষ, নবী আমার মতো, নবী মরিয়া গেছে, নবী এখন খবরের ভিতরে আছে, নিঃস্ব হয়ে গেছে। তারা আল্লাহর কোরআনকেও তারা মানতে চায় না। যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না, তারা মুসলমান হতে পারে? তারা মুসলমান হতে পারে? আমরা যারা আছি, আমরা এই জীবনে কথা বললেন না, আমরা এই জীবনে, আমি তো খারে নেই, কেমন আমরা দেখেছি এই যে যারা আছে, বড় জুব্বা, বড় দাড়ি, বড় পারগি, যাই কিছু আছে দেখবেন, তারা কিছু টাকা হইলে একটা মাদ্রাসা করে, তারা কিন্তু একটা গরিবের খাওয়ায় না, তারা কোনোদিন 1 টাকাও করে গরিবের খাওয়ায় না। পাগল ফকির যারা আছে, মিসকিন অসহায়, বাবা গোলাপ শাহর মাজার আইসা দেখেন, হাজার মানুষ বাবার গোলাপ শাহর উসিলায় খায় কি খায় না? আপনার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে দেখেন, হাজার মানুষ দিনে রাত পড়িয়া রয়েছে, তাদের আহার খাজা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উসিলায় তারা খায়, ঠিক কিনা? আর আমি আর আপনি বড় একটা পাঞ্জাবি, বড় একটা দুব্বা লাগাইয়া আমরা কিন্তু ওই যে আমার একটা ভাই প্রতিবেশী, একটা পাগল ভাই, তার জট বড়, তার বুকেও যাই না, হার কাছে গিয়ে কই হাত গন্ধ আসে, তার বুকেও আমরা বসতে চাই না। এই দেশে ইসলাম প্রচার করছে যারা অলি আল্লাহ, আমরা তার মাজার চাই, তাদের মাজারের নিরাপত্তা চাই। যারা অলিপ্রেমিক আছে, তাদেরকে আমরা মাজারের নিরাপত্তা চাই। আমরা যে ঈদ ও মিলাদুন্নবী পড়তে পারি, অলিদের পক্ষে দাঁড়ায় কথা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আর এই দেশের যত সরকার আছে, যারাই আছে, প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যারাই আছে, ওই অলি আল্লাহর ছত্র ছায়ার তলে যে আসতে পারে, সেই তৌফিক দান করুক, সে বলে আমিন। আর যারা আমরা কোনোদিন কারো মাথার উপরে বাড়ি দেয় নাই, কোন আল্লাহর ওলি কারো মাথার উপরে বাড়ি দিয়ে ইসলাম প্রচার করে নাই। শাহজালালের জীবনী পড়ে দেখেন, তার আজানের ধ্বনিতে রাজা গুরু গোবিন্দের মসনদ ধ্বংস হয়ে গেছে। আর আমরা আজান দিলে
হ্যাঁ তোর হুড়ে যায় না যায়। আমি আর আপনি আজান দিলে কুত্তায় খেক কয় কি কন? আমি আর আপনি আজান দিলে কুত্তায় খেক কয়। আর শাহজালালের আজানের ধ্বনিতে রাজা গুরু গোবিন্দের পতন ঘটেছিল। আর এই দেশে এই বাংলার জমিনে এই এই যে কি কয় ঢাকা রাজধানীর ভিতরে গোলাপ শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি অনেক আশেক অনেক ভক্ত আছে। আপনারা মাজার ভাঙতে আসেন, এই গোলাপ শাহ বাবার একটা মসজিদ আছে, এটা আপনারা দেখেন না? সাথে সাথে দুই মাজার ভেঙে গেলেন, তাহলে মসজিদও বন্ধ করিয়ে দেন। হ্যাঁ যারা আছে আমরা নবীকে মানি, কোরআন মানি, হ্যারাও যেই কোরআন পড়ে আমরাও সেই কোরআন পড়ি, হ্যারা যেই নামাজ পড়ে আমরাও সেই নামাজ পড়ি, হ্যারা যেই নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা এই নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আমরা পশ্চিম দিকে ফিরিয়ে সেজদা দেই, তারাও পশ্চিম দিকে সেজদা দেয়। তাহলে আমার ভিতরে আপনার ভিতরে পার্থক্যটা কোথায়? এই মসজিদও চলে বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির টাকা দিয়া, তাহলে আপনারা কেন বাবা গোলাপ শাহর মাজার ভাঙবেন? আশা করি যারা মাজারের বিপক্ষে একবার আঙ্গুল তুলছেন, দ্বিতীয়বার আঙ্গুল যদি তোলেন আপনাদের আঙ্গুল রাখবো না, রাখবো না, রাখবো না। নারে রিসালাত, নারে হায়দারে, नगर नगर गली गली शहर शहर गले गले मदर बंचुर चलबे ना रे चलबे ना। ओली अल्लाह दुश्मनेरा আমার ভাই মল্ল কেন? শাহপরানে হামলা কেন? গোলাপ শাহ হুমকি কেন? শাহজালালে হুমকি কেন? পীরাউলিয়ার বাংলায়, পীরাউলিয়ার বাংলায়, পীর ফকিরার বাংলায় আমার ভাই মল্ল কেন? প্রশাসন নীরব কেন? উপদেষ্টা নীরব কেন? ধর্ম উপদেষ্টা নীরব কেন? আইন উপদেষ্টা নীরব কেন? আইন উপদেষ্টা নীরব কেন? আইন উপদেষ্টা নীরব কেন? প্রশাসন উপদেষ্টা নীরব কেন? আমার ভাই মল্ল কেন? গোলাপ শাহ হুমকি কেন? মাইজ ভান্ডারে হুমকি কেন? শাহজালালে হুমকি কেন? শাহপরানে হামলা কেন? আল হাদিতে হামলা কেন? পাগলের মাজারে হামলা কেন? পাগলের গায়ে হামলা কেন? ল্যাংটার মাজারে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। ভাইরা আমার, আপনারা জানেন এই দেশটা হচ্ছে স্বাধীন দেশ। এই দেশে মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। মুসলমান মাথায় টুপি দিবে, হিন্দু ভাইরা সিঁদুর দিবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ধর্ম যার যার রাষ্ট্র সভা, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এই দেশটা জঙ্গিদের দেশ নয়, এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা গোলাপ শাহ বাবার দেশ, এটা 360 আউলিয়ার দেশ, এটা 12 আউলিয়ার দেশ, এটা খাজা খানদান আলীর দেশ, এটা শাহ সুলতান বলখি মাহিদ সাওয়ারের দেশ, এটা বাবা বাহার শাহর দেশ, এটা বাবা গোলাপ শাহর দেশ। ভাইরা আমার, আপনারা জানেন আজকে দিনের ভিতরে 4 থেকে 5টা মাজারে আজকে ভাঙা হয়েছে। আজকে রাত 12টা থেকে শুরু করে এই পর্যন্ত 5 থেকে 6টা মাজার আজকে ভেঙে দিয়েছে। ও তরিকাপন্থী ওলি প্রেমিক, আর কত ঘুমিয়ে থাকবে? হে পীরের দলেরা, তোমরা এসির ভিতরে আর কত ঘুমিয়ে থাকবে? এসি গাড়িতে আর কত ঘুমিয়ে থাকবে? আজকে ওলি প্রেমিক যারা রয়েছে পীরদেরকে এসির ভিতরে দেখতে চায় না। এসির ভিতরে কোনো পীরালি চলতে পারবে না। পীরালি করতে হবে গাছতলায়, পীরালি করতে হবে জঙ্গলে, পীরালি করতে হবে রাজপথে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে পীরালি কথা করার মতো কোনো অধিকার আপনাদের নাই। আপনারা ভণ্ড, আপনারা পীর হতে পারেন না। আজকে এতগুলো মাজার ভাঙ্গা হয়েছে, আজকে একটা পীর যদি ডাক দিত এখানে কোটি কোটি লোক হয়ে যেত, কি বলেন? কিন্তু আজকে পীরেরা নীরব, অনেক পীরেরা ঘুমান্ত রয়েছে, তাদেরকে জাগ্রত করে তুলতে হবে, রাজপথে আসতে হবে।